অ্যাকোরিয়াম সম্বন্ধে বিভিন্ন ভিডিও আমার ফোনে আপনারা দেখে থাকেন, কিন্তু এই অ্যাকোরিয়ামের যাবতীয় কাজবাজ আমিই করে থাকি, যেটা কখনো আমার ক্যামেরায় দেখানো হয় না। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা প্লেন অ্যাকোরিয়াম থেকে আমি প্লান্টেড অ্যাকোরিয়াম করলাম, তাও আবার মাটি ছাড়া, কোনো রকমের খরচ ছাড়া, খুব অল্প সময়ের মধ্যে। এর আগেও আমি একবার প্লান্টেড অ্যাকোরিয়াম করেছিলাম, কিন্তু যেহেতু গোল্ডফিশ ছিল, গোল্ডফিশ প্লান্টগুলোকে নষ্ট করে ফেলেছিল, যার জন্য আমি সাকসেস হইনি, আমি সেটাকে তুলে দিয়েছি। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই ট্যাঙ্কের মধ্যে ছিল আমার কিছু উইডো ছিল 2-3 পিস, আর ছিল একটা রেমবো, আর সাথে ছিল একটা কৈকা ফিশ। তো সেটাকে আমি ভাবলাম যে সেটাকে আমি কি করি, আমি বাইরে দিয়ে দিই পদ্ম গামলায়। আর পদ্ম গামলায় প্রচুর গাপ্পি মাছ দিয়েছি এর মধ্যে ইদানিং, মানে বাচ্চা দিয়েছে গাপ্পি, যাদের বয়স 3 মাস 3.5 মাস মতন। তো ভাবলাম তাদের দিয়ে দিই। যথারীতি ভেতর থেকে আমি মাছ নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে অ্যাক্টিভেট করে ছেড়ে দিলাম পদ্ম গামলার মধ্যে। তবে পদ্ম গামলার মধ্যে বাদবাকি মাছের ইতিহাসগুলো পরে বলবো। আর পাশের যে গামলাটা, সেই গামলার মধ্যেও রয়েছে প্রচুর গাপ্পি, কারণ এই গাপ্পিগুলো এখানেই রাখার জন্যই কেনা হয়েছিল। কিন্তু হঠাৎ করে আমি একদিন, আমার কি মন হলো, একটা গোল্ডফিশ একটু অসুস্থ হচ্ছিলো, তাকে আমি পদ্ম গামলায় ছেড়ে দিয়েছিলাম। তা হঠাৎ করে প্রায় 10-20 দিন পরে আমার কোথায় যে মাথায় করলো যে আমার ওর ভেতরে আরেকটা গাপ্পি মাছ ছিল, সেটা কই দেখছি না, মলি ছিল দেখছি না। তারপর আমার মাথায় এলো যে নিঘাত ওই গোল্ডফিশটা খেয়েছে। ব্যাস, যেই না ভাবনা আনলাম, না, আমি ভেতর থেকে মাছগুলোকে, মানে ভেতরের মাছগুলো যেহেতু বড়, আর গাপ্পি যেহেতু এখনও ছোট ছোট বাচ্চারা, তাই এদের সাথে এদের রাখা যাবে না। তাই গাপ্পিগুলোকে আমি যেটা করলাম, তুলে নিলাম, নিয়ে আমি ভেতরে এখন এটার জন্য একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেট করব। তার জন্য যেটা করেছিলাম, আগের বার আমি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের মধ্যে নিচে কম্পোস্ট দিয়েছিলাম, তারপরে মাটি দিয়ে, তারপরে আমি এই স্যান্ড মানে বালি দিয়েছিলাম। এবার যেটা করেছি, আমি বালি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না জল একদম পরিষ্কার হয়ে গেছে। ধুয়ে নিয়ে যেটা করেছি, একদম অল্প সামান্য একটা বালি দিয়েছি, দিয়ে ছোট ছোট যে চায়ের ভাঁড় হয় তার মধ্যে কিছু কয়েন প্ল্যান্ট আর কিছু হলো আপনার মানিক প্ল্যান্ট, দুপাশে দুটো দিয়ে এইভাবে ফিল্টারটা সেট করে দিয়েছিলাম। প্রায় ঘন্টাখানিক ছিল। তারপরে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার গাপ্পিগুলো। এই অবধি ঠিকঠাকই ছিল, ভালোই লাগছিল। তবে হ্যাঁ, এই যে সেট করতে যে আমি কিন্তু কোনো মাছ তুলিনি, চেষ্টা করেছি যতটা সাবধানের সাথে মাছগুলোকে রেখেই আমি পুরো প্ল্যানটা সেট করতে পারি। কিন্তু শেষ অবধি না, কোথাও যেন সেই একটা শান্তি আসছিল না, যে কিছু একটা খামতি। সেটা ভেবেই যেটা করলাম, আমি আবার পরে পেছন দিকের আরও কিছু বালি নিয়ে এসে, মানে অ্যাকোরিয়ামের একদম পেছন দিকটা যে যাতে ঢাল মনে হয়, সেদিকে দিয়ে দিলাম আরও কিছুটা বালি নিয়ে এসে মোটা করে দিয়ে, যেটা করেছি কয়েন প্ল্যানগুলোকে, মানে আমার উঠোনেই কয়েন প্ল্যান থাকে, আমাকে কোনো মানে 2 টাকাও ইনভেস্ট করতে হয়নি এই সব কিছুর পেছনে। কয়েন প্ল্যানগুলোকে নিয়ে এসে জাস্ট বালির মধ্যে শুধু এইভাবে আঙুলের সাহায্যে বসিয়ে দিলাম, কারণ আমার কাছে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করার জন্য তেমন কিছু বাড়িতে নেই, না গাছ আর না কিছু। ব্যাস হয়ে গেছে, সেট আপ তৈরি। এবার যেটা করলাম, ফিল্টারটা প্রথমে ছিল এইভাবে, মানে আড়াআড়ি, তারপরে মনে হলো যে না, পাশেই দিই, সেটা দেখতে বেশি ভালো লাগবে। এবং দেখুন, মাছগুলো কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যেই রয়েছে, এবং প্রতিটি মাছ আজ প্রায় এই টোটাল সেট আপটা করেছি, প্রায় সপ্তাহখানিকের ওপরে হয়ে গেছে, এবং মাছ বা গাছ সব কটাই এখনও খুব ভালো আছে। কিন্তু তাতেও শান্তি হচ্ছিল না বলে আমি যেটা আবার পরে করেছি, আবার সামনে আমাদের উঠোন থেকে কিছু ব্রাহ্মী শাক, যেটা স্মৃতিশক্তির জন্য খায়, সেটা নিয়ে এসে ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দিয়েছি। এবং শেষে এর মধ্যে আবারও সামনের দিক থেকে কয়েকটা কয়েন প্ল্যান্ট দিয়ে দিয়েছি। তবে মাছ সমেত এই সমস্ত কাজটা করেছি, একটু সাবধানের সাথে করতে হয় বটে। তবে সবাই খুব ভালো আছে, এই হলো ফাইনাল লুক। মাছেরা খুব ভালো আছে, এবং এর মধ্যে অনেক গাপ্পি, কিন্তু লোডেড গাপ্পি আছে, যারা এর মধ্যেই বাচ্চা দেবে। টেনশান একটাই, ইউটিউব বা ফেসবুকে সবাই বলে নাকি গাপ্পির বাচ্চা খেয়ে নেয়, কিন্তু আমি এখনও দেখিনি। তবে আমার টেনশন হলো এবার, যেহেতু এর মধ্যে উইডো আছে 3টে, এই উইডোকে নিয়ে যে এরা কি করবে, গাপ্পির বাচ্চা খেয়ে নেবে নাকি, এটা নিয়ে একটু টেনশন। বাদবাকি এই টোটাল মানে কোনো মাটি ছাড়া বা ঘরের কোনো রকম খরচা ছাড়া আমি যে এই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা করেছি, এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কেউ যদি লো বাজেটের করতে চান, আমার মতন যারা বিগিনার, তারা কিন্তু অবশ্যই এইভাবে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তৈরি করতেই পারেন। ভেতরে আছে একটা মানি প্ল্যান্ট।